হ্যালো স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এটা বেসিক গ্রামার অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিংয়ের 18তম ক্লাস এবং ডাব্লিউএস কোশ্চেনের এপিসোড 9 খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা এই ক্লাসটি দেখবেন। In this class, you will be able to learn how to make hundreds of questions with when. Watch the class completely. এই ক্লাসে আপনারা ডাব্লিউএস ওয়ার্ড ওয়েন দিয়ে কিভাবে শত শত প্রশ্ন তৈরি করতে হবে সেই বিষয়টি শিখতে পারবেন। ক্লাসটি সম্পূর্ণভাবে দেখবেন। When, what time, at what time অর্থ হচ্ছে কখন, কোন সময়, কবে, কয়টার সময়। তো এখানে এই ওয়েন এবং হোয়াট টাইম আর অ্যাট হোয়াট টাইমের মধ্যে একটু পার্থক্য আছে, সেটি আমি দুটি প্রশ্ন দেখিয়ে আপনাদেরকে বোঝাতে চাই। একটি হচ্ছে ওয়েন উইল ইউ কাম, তুমি কখন আসবে, আর হোয়াট টাইম অথবা অ্যাট হোয়াট টাইম উইল ইউ কাম, তুমি কয়টার সময় আসবে। এই যে কয়টার সময়, সেক্ষেত্রে হোয়াট টাইম অথবা অ্যাট হোয়াট টাইম ব্যবহার করতে হবে। আর ওয়েন অর্থ হচ্ছে কখন, কোন সময়, সব ক্ষেত্রেই ওয়েন ব্যবহার করা যাবে। তো এই দুটি প্রশ্নের উত্তর দেখলে আরেকটু বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে ওয়েন উইল ইউ কাম, এটি যদি আমরা উত্তর করি তাহলে হবে আই উইল কাম অন সানডে অথবা ইন দ্য আফটারনুন, আমি রবিবার অথবা বিকেলে আসবো, সেক্ষেত্রে ওয়েন উইল ইউ কাম। আর যদি কেউ প্রশ্ন করে যে হোয়াট টাইম অর অ্যাট হোয়াট টাইম উইল ইউ কাম, তুমি কয়টার সময় আসবে, সেক্ষেত্রে উত্তরটা হবে আই উইল কাম অ্যাট 5:40 PM, আমি বিকেল 5:40 আসবো। তো এটি হচ্ছে পার্থক্য, সেটা হচ্ছে ওয়েন সব ক্ষেত্রে ওয়েন ব্যবহার করা যাবে। আর যদি কেউ প্রশ্ন করে হোয়াট টাইম অথবা অ্যাট হোয়াট টাইম, তাহলে আপনারা বুঝবেন যে কয়টার সময়, সেক্ষেত্রে হোয়াট টাইম অথবা অ্যাট হোয়াট টাইম ব্যবহার করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন ওয়েন এবং হোয়াট টাইমের মধ্যে পার্থক্য। নেক্সট, এখন সময়কে নির্দেশ করে অনেক ডাব্লিউএস ওয়ার্ড আছে, সেগুলো আমাদেরকে শিখতে হবে। প্র্যাকটিক্যালি যদি আমরা ইংরেজিতে কথা বলতে চাই, সেটা হচ্ছে হোয়াট ডে অর্থ হচ্ছে কি বার, আর অন হোয়াট ডে অর্থ হচ্ছে কি বারে। অন হোয়াট ডেট কয় বা কত তারিখে, কয় তারিখে অথবা কত তারিখে, অন হোয়াট ডেট। অ্যাট হোয়াট টাইম অর্থ হচ্ছে কয়টার সময়, অ্যাট হোয়াট টাইম অর্থ হচ্ছে কয়টার সময়। ইন হোয়াট অর উইচ মান্থ অর্থ হচ্ছে কি অথবা কোন মাসে, কি মাসে অথবা কোন মাসে। ইন হোয়াট অর উইচ ইয়ার, কি অথবা কোন বছরে অথবা কত সালে, সেক্ষেত্রে আমরা ইন হোয়াট অথবা উইচ ইয়ার। এখন এই সময় নির্দেশক এই ডাব্লিউএস ওয়ার্ডগুলো আমাদেরকে, এই ডাব্লিউএস ওয়ার্ডের ফ্যামিলিগুলো আমাদেরকে প্র্যাকটিক্যালি কীভাবে ব্যবহার করতে হবে সেই বিষয়টি এখন আমি আপনাদেরকে দেখাতে চাই। তো প্রথম যেটি, সেটি হচ্ছে আজ কি বার। তো কি বার থাকলে হোয়াট ডে, আজ কি বার। এই বাক্যের মধ্যে, এই প্রশ্নবোধক বাক্যের মধ্যে কোনো ডু ভার্ব নেই, সেই জন্য কি বার হয় আজ, এরকম ভাঙতে হবে। ইংরেজিটা হয়ে যাবে হোয়াট ডে ইজ টুডে, আজ কি বার, হোয়াট ডে ইজ টুডে। যদি বলা হয় গতকাল কি বার ছিল, তখন কিন্তু বি ভার্বেরটা ওয়াজ হয়ে যাবে, হোয়াট ডে ওয়াজ ইয়েস্টারডে। তো আজ কি বার, আমরা তো প্রায়ই বলি আজ কি বার, তখন হবে হোয়াট ডে ইজ টুডে। আর যদি বলি যে গতকাল কী বার ছিল, তখন কিন্তু হয়ে যাবে হোয়াট ডে ওয়াজ ইয়েস্টারডে, এরকম। নেক্সট, তুই কী বারে আমাকে বইটা দিবি। তো কী বারে যদি থাকে তাহলে আমরা ব্যবহার করব অন হোয়াট ডে, কী বারে। তো তুই কী বারে আমাকে বইটা দিবি, ইংরেজিটা হয়ে যাবে অন হোয়াট ডে উইল ইউ গিভ মি দ্য বুক, অন হোয়াট ডে উইল ইউ গিভ মি দ্য বুক। নেক্সট, তুই কি মাসে বিয়ে করেছিলি। তো তুই কি মাসে বিয়ে করেছিলি, কি মাসে থাকলে আমরা ব্যবহার করব ইন হোয়াট মান্থ বা ইন উইচ মান্থ, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ইন হোয়াট মান্থ ডিড ইউ ম্যারি, তুই কি মাসে বিয়ে করেছিলি। নেক্সট, এটি পাস্ট ইনডিফিনিট টেন্স বলে এখানে ডিড বসেছে। বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছিল, তখন হয়ে যাবে ইন হোয়াট ইয়ার, কত সালে, ইন হোয়াট ইয়ার কত সালে ডিড বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট, ইন হোয়াট ইয়ার ডিড বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট, বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছিল। এটি পাস্ট ইনডিফিনিট টেন্স বলে এখানে ডিড বসেছে। নেক্সট,
এখন আমি আরও অনেক সুন্দর সুন্দর সেন্টেন্স লিখেছি যেগুলো প্র্যাকটিক্যালি খুবই প্রয়োজনীয় ইংরেজিতে কথা বলার সময়। এ কারণে এই ক্লাসটি সম্পূর্ণভাবে দেখতে থাকেন। তো প্রথম সেন্টেন্সটি হচ্ছে, আগামী ক্রিকেট বিশ্বকাপ কবে অনুষ্ঠিত হবে। তো এটি কবে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ওয়েন। ওয়েন উইল দ্য নেক্সট ক্রিকেট ওয়ার্ল্ড কাপ বি হেল্ড। তো বি হেল্ড, হোল্ড হচ্ছে অনুষ্ঠিত করা, আর বি হেল্ড হচ্ছে অনুষ্ঠিত হওয়া। আর ওয়েন উইল ফিউচার ইনডিফিনাইট টেন্স বলে এখানে উইল বসেছে। ওয়েন উইল দ্য নেক্সট ক্রিকেট ওয়ার্ল্ড কাপ বি হেল্ড, আগামী ক্রিকেট বিশ্বকাপ কখন অনুষ্ঠিত হবে। নেক্সট, বাংলাদেশের লোকজন কবে অথবা কখন নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্তি পাবে। তো কবে মুক্তি পাবে এটি ফিউচার ইনডিফিনাইট টেন্স, আর মুক্তি পাওয়ার ইংলিশ হচ্ছে গেট রিড অফ। সেজন্য ইংরেজিটা হয়ে যাবে ওয়েন উইল দ্য পিপল অফ বাংলাদেশ গেট রিড অফ দি কার্স অফ ইলিটারেসি। তো ওয়েন উইল দ্য পিপল অফ বাংলাদেশ গেট রিড অফ, কবে বাংলাদেশের লোকজনরা মুক্তি পাবে দি কার্স অফ ইলিটারেসি, নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্তি পাবে। নেক্সট, তোর বাবা কবে ঘুষ খাওয়ার সময় হাতে নাতে ধরা পড়েছিল। তো তোর বাবা কবে ঘুষ খাওয়ার সময় হাতে নাতে ধরা পড়েছিল। তো হাতে নাতে ধরা পড়ার ইংলিশটা হচ্ছে বি কট রেড হ্যান্ডেড। আর কবে, সেজন্য হয়ে যাবে ওয়েন ওয়াজ ইউর ফাদার কট রেড হ্যান্ডেড। তোর বাবা বি কট রেড হ্যান্ডেড অর্থ হচ্ছে হাতে নাতে ধরা পড়া। আর প্রশ্নবোধক করলে তোর বাবা কি হাতে নাতে ধরা পড়েছিল, এটা যদি আপনারা পারেন যে ওয়াজ ইউর ফাদার কট রেড হ্যান্ডেড, তোর বাবাকে হাতে নাতে ধরা পড়েছিল। আর তোর বাবা কবে হাতে নাতে ধরা পড়েছিল, সেজন্য হয়ে যাবে হোয়েন ওয়াজ ইউর ফাদার কট রেড হ্যান্ডেড, কবে তোর বাবা হাতে নাতে ধরা পড়েছিল। কি করার সময়, সময় থাকলে হোয়াইল ব্যবহার করতে হয়। আর হোয়াইল টেকিং ব্রাইব, টেক ব্রাইব অর্থ হচ্ছে ঘুষ নেওয়া বা ঘুষ খাওয়া। আর ওয়াইল টেকিং ব্রাইব, ঘুষ নেওয়ার সময় বা ঘুষ খাওয়ার সময় তোর বাবা কবে হাতে নাতে ধরা পড়েছিল। নেক্সট, যেগুলো ক্লাসটি দেখতে থাকেন, অনেক গুরুত্বপূর্ণ সেন্টেন্স লিখেছি যেগুলো প্র্যাকটিক্যালি খুব প্রয়োজন হবে। সেটি হচ্ছে, তোর বাবা কবে লন্ডনে যাবে। তখন কিন্তু কবে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ওয়েন উইল ইউর ফাদার গো টু লন্ডন, ফিউচার ইনডিফিনাইট টেন্স, সেজন্য উইল। তুই কখন আমাকে ফোন করেছিলি। তো কখন, সেজন্য হয়ে যাবে হোয়েন ডিড ইউ ফোন মি। তো পাস্ট ইনডিফিনাইট টেন্স, সেজন্য ডিড বসে। তুই কি আমাকে ফোন করেছিলি, ডিড ইউ ফোন মি। আর তুই কখন আমাকে ফোন করেছিলি, হোয়েন ডিড ইউ ফোন মি। নেক্সট, তুই বিয়ে করবি কবে, সেক্ষেত্রেও কিন্তু ওয়েন উইল ইউ ম্যারি অথবা ওয়েন উইল ইউ গেট ম্যারিড। ওয়েন উইল ইউ ম্যারি, ওয়েন উইল ইউ গেট ম্যারিড। নেক্সট, ফিউচার ইনডিফিনিট টেন্স বলে এখানে উইল বসেছে। বাংলাদেশ কখন স্বাধীন হয়েছিল। তো কখন থাকলে আমরা ব্যবহার করব ওয়েন ডিড বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট। ওয়েন ডিড বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট। নেক্সট, ক্লাসটি দেখতে থাকেন, অনেক গুরুত্বপূর্ণ সেন্টেন্স লিখেছি যেগুলো শিখলে অবশ্যই ইংলিশে কথা বলতে ইচ্ছা করবে। তুই কোন সময় টেলিভিশন দেখিস। তো কোন সময়, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ওয়েন অথবা হোয়াট টাইম। যেহেতু আপনারা জানেন ওয়েন সব ক্ষেত্রে ব্যবহার করা যাবে, আর কোন সময় জাস্ট কয়টার সময়, সেক্ষেত্রে হোয়াট টাইমও ব্যবহার করা যাবে। যে ক্ষেত্রে আপনার প্রয়োজন হবে সেখানে আপনি হোয়াট টাইম ব্যবহার করতে পারেন। এক্স্যাক্ট কয়টার সময় টেলিভিশন দেখিস, সেই ক্ষেত্রে হোয়াট টাইম। আর এমনিতে কখন দেখিস, ওয়েন। তো তুই কোন সময় টেলিভিশন দেখিস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেজন্য ডু বসেছে প্রশ্ন করার সময়। তুই কি টেলিভিশন দেখিস, ডু ইউ ওয়াচ টিভি। আর তুই কোন সময় টেলিভিশন দেখিস, হোয়েন অথবা হোয়াট টাইম ডু ইউ ওয়াচ টিভি। নেক্সট, তোর বন্ধু গতকাল রাতে কখন ফিরে এসেছিল। তো তোর বন্ধু গতকাল রাতে কখন ফিরে এসেছিল, আবারও পাস্ট ইনডিফিনিট টেন্স। আর কখন, ওয়েন ডিড ইউর ফ্রেন্ড কাম ব্যাক লাস্ট নাইট। নেক্সট, তুই কবে এই ব্যবসা শুরু করতে যাচ্ছিস। তো তুই কবে এই ব্যবসা শুরু করতে যাচ্ছিস, এই প্রশ্নগুলো আমরা প্রায়ই করি যে তুই কবে এই ব্যবসা শুরু করতে যাচ্ছিস বা আপনি কবে এই ব্যবসা শুরু করতে যাচ্ছেন। এক্ষেত্রে কবে ওয়েন, আর কোনো কিছু করতে যাচ্ছে বা যাচ্ছেন এরকম ক্ষেত্রে বি গোয়িং টু ব্যবহার করতে হয়। আর ওয়েন আর ইউ গোয়িং টু স্টার্ট দিস বিজনেস। নেক্সট, তোমাদের সরকারের কখন এই সিদ্ধান্ত গ্রহণ করা উচিত, আমরা এটা মোডাল ভার্বের সাথেও ব্যবহার করতে পারি যে তোমাদের সরকারের কখন এই সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ওয়েন
তোমাদের সরকারের কি এই সিদ্ধান্ত গ্রহণ করা উচিত, তখন কিন্তু হয়ে যাবে শুড ইউর গভর্নমেন্ট টেক দিস ডিসিশন। আর তোমাদের সরকারের কখন এই সিদ্ধান্ত গ্রহণ করা উচিত, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ওয়েন শুড ইউর গভর্নমেন্ট টেক দিস ডিসিশন। নেক্সট, ক্লাসটি দেখতে থাকেন। আমি অনেক সুন্দর সুন্দর সেন্টেন্স লিখেছি যেগুলো প্র্যাকটিক্যালি খুব প্রয়োজন হবে। সেটি হচ্ছে সিন্স অথবা ফ্রম ওয়েন, অর্থাৎ হচ্ছে কখন থেকে, কবে থেকে। সিন্স অথবা ফ্রম হোয়াট টাইম, কোন সময় থেকে। তো আমরা বলি কবে থেকে, এই অনেক রকম প্রশ্ন আমাদের বাস প্র্যাকটিক্যালি করা লাগে। সেটা হচ্ছে কবে থেকে, কখন থেকে, কোন সময় থেকে। সেক্ষেত্রে যেমন একটি প্রশ্ন হচ্ছে কখন থেকে অথবা কবে থেকে তুমি তোমার ব্যবসা শুরু করবে। কবে থেকে তুমি তোমার ব্যবসা শুরু করবে, কখন থেকে তুমি তোমার ব্যবসা শুরু করবে, এইগুলো আমরা প্রায়ই আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা এগুলো বলে থাকি। তো কবে থেকে অথবা কখন থেকে তুমি তোমার ব্যবসা শুরু করবে, এই প্রশ্নটার উত্তর হবে সিন্স অথবা ফ্রম হোয়েন উইল ইউ স্টার্ট ইউর বিজনেস। সিন্স অথবা ফ্রম হোয়েন, কবে থেকে থাকলে সিন্স অথবা ফ্রম হোয়েন উইল ইউ স্টার্ট ইউর বিজনেস। নেক্সট, তুমি কবে থেকে ইংরেজি শিখছো। তো তুমি কবে থেকে ইংরেজি শিখছো, এটা কিন্তু চলমান অবস্থা, এবং কবে থেকে এটি টাইম বোঝাচ্ছে, সেজন্য এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্রশ্নবোধক। সেজন্য ইংরেজিটা হয়ে যাবে সিন্স ওয়েন অথবা ফ্রম ওয়েন হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ। সিন্স ওয়েন হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ, এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কেন? কারণ সময় উল্লেখ, এবং কবে থেকে এটি হচ্ছে একটি টাইম, সে কারণে সিন্স ওয়েন হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ। তুই কবে থেকে বাংলাদেশে বাস করছিস, সিন্স ওয়েন হ্যাভ ইউ বিন লিভিং ইন বাংলাদেশ। তুই কবে থেকে এই কাজটা করছিস, সিন্স ওয়েন বা ফ্রম ওয়েন হ্যাভ ইউ বিন ডুইং দিস ওয়ার্ক। এইগুলো এরকম করে প্রশ্ন করতে হবে। নেক্সট, কোন সময় থেকে তুমি তাদেরকে সাহায্য করা শুরু করেছিলে। তো কোন সময় থেকে থাকলে আমরা ব্যবহার করব সিন্স অথবা ফ্রম হোয়াট টাইম। তো ফলো করেন, সিন্স হোয়াট টাইম, কোন সময় থেকে ডিড ইউ স্টার্ট হেল্পিং দেম, তুমি তাদেরকে সাহায্য করা শুরু করেছিলে, সেজন্য পাস্ট ইনডিফিনিট টেন্স ডিড ইউ স্টার্ট, আর সাহায্য করা সাউন্ড বলে ভার্বের সাথে আইএনজি, সেজন্য সিন্স হোয়াট টাইম ডিড ইউ স্টার্ট হেল্পিং দেম, কোন সময় থেকে তুমি তাদেরকে সাহায্য করা শুরু করেছিলে। নেক্সট, কবে তুই স্বাধীন হয়েছিস। কবে থেকে তুই স্বাধীন হয়েছিস। তো এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কবে থেকে তুই স্বাধীন হয়েছিস, সেজন্য ফ্রম ওয়েন হ্যাভ ইউ বিকাম ইন্ডিপেন্ডেন্ট অর ফ্রি, অথবা ফ্রি। কবে থেকে তুই কি হয়েছিস, হ্যাভ ইউ বিকাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্রশ্নবোধক। তো ফ্রম ওয়েন হ্যাভ ইউ বিকাম ইন্ডিপেন্ডেন্ট অর ফ্রি। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, এখন একটি গুরুত্বপূর্ণ নোট আমি আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে যে একটি সেন্টেন্সে দুইটি ক্লজ থাকলে পরের ক্লজটি কখনোই প্রশ্নবোধকের গঠন হয় না। তাহলে কোন গঠন হবে? অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো হয়ে যাবে। সেন্টেন্সগুলো দেখে বুঝতে হবে। যেমন, তুমি কি জানো কখন আমরা আমাদের অধিকার ফিরে পাবো। তো এটা কিন্তু তুমি কি জানো, এখানে দুইটি অংশ আছে, একটা হচ্ছে তুমি কি জানো, আর একটা হচ্ছে কখন আমরা আমাদের অধিকার ফিরে পাবো। কিন্তু দুটি প্রশ্নবোধকের মতো, কিন্তু পরের অংশটা প্রশ্নবোধকের স্ট্রাকচার হবে না। কারণ একটা সেন্টেন্সে দুইটা অংশ থাকলে পরের অংশটা কখনোই প্রশ্নবোধকের স্ট্রাকচার হয় না, সেটি অ্যাসার্টিভের মতো হয়ে যায়। এখন এই কারণে এটার ইংরেজিটা হবে ডু ইউ নো, তুমি কি জানো, ওয়েন উই উইল গেট ব্যাক আওয়ার রাইট, কবে আমরা আমাদের অধিকার ফিরে পাবো। এখানে কিন্তু ওয়েন উই ব্যবহার করা, উইলটা আগে দেওয়া হয়নি, কারণ একটা সেন্টেন্সে এখানে দুইটি অংশ আছে, সেই কারণে পরের অংশটি অ্যাসার্টিভ হবে বলে সাবজেক্টটা আগে দিয়ে দিতে হবে। ওয়েন উই উইল গেট ব্যাক আওয়ার রাইট, যদি আমরা বলতাম ওয়েন উইল উই গেট ব্যাক আওয়ার রাইট, তাহলে ভুল হয়ে যেত। কারণ দেখেন দুইটি অংশ রয়েছে, ডু ইউ নো, এটি অ্যাসার্টিভই থাকুক অথবা ইন্টারোগেটিভই থাকুক, সেটা কোনো ব্যাপার না, পরের অংশটা কখনো প্রশ্নবোধকের স্ট্রাকচার হবে না। এই কারণেই হবে ডু ইউ নো, আপনি কি জানেন, তুমি কি জানো, ওয়েন উই উইল গেট ব্যাক আওয়ার রাইট, কবে আমরা আমাদের অধিকার ফিরে পাবো, তুমি কি এটি জানো। নেক্সট, আমি এরকম আরও কয়েকটি সেন্টেন্স লিখেছি বিষয়টি আরেকটু ক্লিয়ার করার জন্য। তোমার বাবা কি জানে কখন তুমি লোকটাকে অপমান করেছিলে। তো তোমার বাবা কি জানে, সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্নবোধক ডাজ ইয়োর ফাদার নো, ডাজ ইয়োর ফাদার নো, তোমার বাবা কি জানে।
ওয়েন ইউ ইনসাল্টেড দিস ম্যান, এটি পাস্ট ইন অপমান করেছিলে, সেজন্য পাস্ট ইনডিফিনাইট টেন্স, এখানেও ইনসাল্টেড। তো ডাজ ইউর ফাদার নো, তোমার বাবা কি জানে? ওয়েন ইউ ইনসাল্টেড দিস ম্যান, কবে তুমি এই লোকটিকে অপমান করেছিলে। এখানে কিন্তু ডিড বসে নাই, কারণ পরের অংশটা কখনো প্রশ্নবোধকের স্ট্রাকচার হয় না, সে কারণেই। নেক্সট, তোমার বন্ধু কি জানে কখন তুমি আমেরিকা গিয়েছিলে, এটাও কিন্তু হয়ে যাবে ডাজ ইউর ফ্রেন্ড নো। ডাজ ইউর ফ্রেন্ড নো, তোমার বন্ধু কি জানে? ওয়েন ইউ ওয়েন টু আমেরিকা, কবে তুমি আমেরিকা গিয়েছিলে। ফলো করেন, এখানেও কিন্তু ডিড বসে নাই, কারণ দুইটি অংশ, পরের অংশটা অ্যাসার্টিভ হবে, এই কারণে সাবজেক্ট আগে বসেছে, ডিড হবে না। নেক্সট, তুমি কি জানো কখন বাংলাদেশের লক্ষ লক্ষ লোকজন তাদের জীবন উৎসর্গ করেছিল, তুমি কি জানো? তুমি কি জানো, তাহলে সেক্ষেত্রে হবে ডু ইউ নো। তুমি কি জানো, ডু ইউ নো ওয়েন মিলিয়ন্স অফ পিপল অফ বাংলাদেশ, কবে বাংলাদেশের লক্ষ লক্ষ লোকজন স্যাক্রিফাইসড দেয়ার লাইফস, তাদের জীবনকে উৎসর্গ করেছিল। এখানে ফলো করেন যে এখানে ডিড ব্যবহার করা হয়নি, কারণ কারণ পরের অংশটা কখনোই প্রশ্নবোধক হবে না, সে কারণেই ওয়েন মিলিয়ন্স অফ পিপল অফ বাংলাদেশ স্যাক্রিফাইসড দেয়ার লাইফস এইটা হবে। আর তুমি কি জানো, সেজন্য ডু ইউ নো ওয়েন মিলিয়ন্স অফ পিপল অফ বাংলাদেশ স্যাক্রিফাইস দেয়ার লাইফস। তুমি কি জানো কবে লক্ষ লক্ষ লোক, বাংলাদেশের লক্ষ লক্ষ লোকজন তাদের জীবন উৎসর্গ করেছিল, কবে, তুমি কি এটি জানো? আশা করি বুঝতে পেরেছেন ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স। আপনারা যখন এই ক্লাসটি দেখছেন তখন এই সেন্টেন্সগুলোই কিন্তু আপনারা প্র্যাকটিক্যালি বলেন যে কবে, কখন, কোন সময়, কখন থেকে, এই বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যালি বলে থাকি, আপনারাও বলে থাকেন। তো এইগুলো সেন্টেন্স এইভাবে এই ক্লাসটি যদি দুই একবার দেখেন ভালো করে, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। এবং ডাব্লিউএস কোশ্চেনের এটি হচ্ছে শেষ এপিসোড ক্লাস, এটি হচ্ছে এপিসোড 9, এবং সবগুলো এপিসোড যদি আপনারা ডাব্লিউএস কোশ্চেনের উপর আমি যতগুলো এপিসোডের ক্লাস দিয়েছি সবগুলো যদি দেখেন, তাহলে আপনারা প্রশ্ন করতে পারবেন। আর ইংরেজিতে কথা বলতে গেলে কিন্তু ডাব্লিউএস কোশ্চেনে কীভাবে প্রশ্ন করতে হবে সেই বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর সেই কারণে আপনারা অবশ্যই এই ডাব্লিউএস কোশ্চেনে যতগুলো এপিসোড দেওয়া হয়েছে সবগুলো ক্লাস খুব মনোযোগ সহকারে দেখবেন। আশা করি ইংরেজিতে খুব সাবলীলভাবে কথা বলতে পারবেন। এবং এরপর থেকে আমি 120টি সেন্টেন্সের যে গ্রামাটিক্যাল যে সেন্টেন্স, 120টি গ্রামাটিক্যাল সেন্টেন্স, সেই সেন্টেন্সগুলির ক্লাস দেওয়া শুরু করব। আর যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনার পরিচিত যারা আছে তাদেরকে দিয়ে সাবস্ক্রাইব করাবেন, তাদেরকে ইংরেজি ভাষার প্রতি আকর্ষণ বা অ্যাট্রাক্ট করতে, তাদেরকে ইংরেজি ভাষার প্রতি অ্যাট্রাক্ট করতে অবশ্যই আমার চ্যানেলটিতে তাদেরকে দিয়ে সাবস্ক্রাইব করাবেন। সো থ্যাংকস এ লট ফর ওয়াচিং দি